এখন দাঁড়িয়ে আছি আমরা টিএসসি বিখ্যাত ক্যাফেটেরিয়াতে, যে ক্যাফেটেরিয়া সকলের কাছে পরিচিত। দুঃখজনক হচ্ছে এতদিন ধরে এখানে মাত্র 20 টাকা দামের একটা খাবার পাওয়া যেত, যে খাবারে খুবই ছোট্ট সাইজ, অর্থাৎ আলুর একটা যে পিস, ওই পিস সম একটা মাংসের পিস দেওয়া হতো, আর অল্প ডাল, আর হচ্ছে অল্প ঝোল, এরপরে ভাত। এটা 20 টাকা নিত, এর বাইরে অন্য কোনো আইটেম ছিল না। অথবা কখনো ভাতের পরিবর্তে ওই একটু কালার মিশ্রিত তেহারি টাইপের, তেহারি বলা যায় না, এটা জাস্ট হলদে ভাত বলা যায় আর কি। হলদে মানে হলুদ কালারের ভাত দিতে অল্প, তারপর হচ্ছে এক পিস ছোটো মাংস, আর হচ্ছে এক পিস সবজি, ঝোল, এটুকু। এটা 20 টাকা নিত। এই যে খাবারের সাইজ এবং কোয়ালিটি, এটার কারণে এখানে শিক্ষার্থীরা আসলে আসতো না। কেউ কেউ বাধ্য হয়ে আসতো সামগ্রিক ক্রাইসিসের কারণে, কিন্তু যে প্রাইস এবং যে ধরনের খাবার দেওয়া হতো, এটা হচ্ছে একটা ধরেন মুরগিও এর চেয়ে বেশি খায় আর কি। মানে আমাদের ফ্যামিলিগুলোতে পশু পাখিকেও যারা লালন পালন করে, এখানে এর চেয়ে বেশি পরিমাণে খাবার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যান্টিন, যেখানে আপনি অন্য মেনু ঢুকাতে পারবেন না। স্বাভাবিকভাবে এর বাইরে প্রাইভেট অনেক প্রতিষ্ঠান আছে আমাদের এখানে, যেই ক্যান্টিনগুলো আছে, দোকানগুলো আছে ব্যক্তিগত উদ্যোগে অথবা হচ্ছে ব্যক্তিগত মালিকানায় টেন্ডার নিয়ে। আর এই ক্যান্টিনটা হচ্ছে ইউনিভার্সিটির মালিকানায়, সরাসরি ইউনিভার্সিটি এটা ফলো আপ করে, তত্ত্বাবধান করে। এই জায়গায় এই ব্যবস্থাপনা ছিল। আমরা একটা মেনু এড করবো, এটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, লম্বা নানা মিটিং, নানা পলিসি, এটার জন্য অনেকগুলো মিটিং করতে হয়েছে। এটা খুবই দুঃখজনক সাইড ছিল আর কি। এখন এসে আমরা যেটা আজকে পারলাম, সেটা হচ্ছে খাবারের এক্সট্রা অন্য মেনু এড করা, যে মেনুতে স্বাভাবিক ক্যান্টিনে যে খাবার পাওয়া যায়, ভাতের সাথে স্বাভাবিক সাইজের বড় সাইজের মুরগি বা অন্য পিস, সাথে অন্যান্য আইটেম, বা স্বাভাবিক যে খাবার পাওয়া যায় অন্যান্য ক্যান্টিনে সিমিলার মানের, এখানে খাবার নিশ্চিত করার জন্য এতদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এতদিন প্রতীকী মানের একটা খাবার ছিল। আমরা চা সমোসা, এটা বিখ্যাত 20 টাকার একটা গল্প শুনছেন নিশ্চয়ই আপনারা, একজন সাবেক ডিসির পক্ষ থেকে। সেম 10 টাকার চা সমোসা সিঙ্গারা পাওয়া যেত, আর 20 টাকার খাবার পাওয়া যায়, বিখ্যাত, এটা গর্ব করে তিনি বলতেন। অথচ এখানে খাবারের যে মান ছিল, সেটা আসলেই 20 টাকা দিয়ে তাই পাওয়া যেত আর কি, ওই সমমানের। এবার আমরা অনেকগুলো প্রসিডিওর মানার পরে লম্বা যাত্রা শেষে এখন আমরা পারলাম আজকে থেকে এখানকার শিক্ষার্থীরা যারা আসবেন, তারা রেগুলার যে খাবার ক্যান্টিনে পায়, সেই খাবারটা এখানে পাবেন আর কি। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড ফেজ হচ্ছে, আমরা চেষ্টা করবো এখানে ভর্তুকি নিশ্চিত করে খাবারটা মিনিমাম কম দামে নিয়ে আসার চেষ্টা করা। আরেকটা কাজ আমরা করেছি, সেটি হচ্ছে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে এই এত বড় ক্যান্টিন, সবাই টিএসসিতে ঘুরতে আসে, বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে আসে, শিক্ষার্থীরা এখানে চা খেতে আসলেও যেই নারী শিক্ষার্থী পর্দা করেন, তিনি আসলেই একা কোথাও বসে চা খাবেন, এই সুযোগটা থাকতো না। একটা ফিমেল জন্য আলাদা করার জন্য একটা শিক্ষার্থীদের দাবি ছিল একটা অংশে। সেই জায়গা থেকে আমরা এটা নিশ্চিত করতে পারিনি এতদিন ধরে। ইউনিভার্সিটি শেষ পর্যন্ত বাজেট না দিয়ে তাদের যাত্রা শেষ করলো আর কি। পরে আমরা আমাদের মতো করে মিনিমাম বাজেট যেটুকু পারা যায়, খুবই মিনিমাম লেভেলে একটা ফিমেল জোন করার চেষ্টা করেছি। চেষ্টা থাকবে এটা পরবর্তীতে এটা আর একটু ভালো করা।